হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাম রাশেদ 24-এর পক্ষ থেকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের এক ফ্যান, সে তার আবেগ নিয়ে, তার ভালোবাসা নিয়ে মেগা স্টার, সুপারস্টার, গ্লোবাল হিরো আমাদের শাকিব খানকে নিয়ে একটা বড় ফ্রেম দিয়ে পিকচার আর্ট করে রেখেছে। সেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতে দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তাহলে দেখেন আমাদের শাকিব খানের ফ্যান বেস কত দূর, এবং আমাদের শাকিব খান, মেগাস্টার শাকিব খান কতটা পাওয়ারফুল নায়ক, যার মুভির পিকচার বড় ব্যানার আকারে তার ফ্যানরা ভারতের বুকে পশ্চিমবঙ্গে বড় এক শপিং কমপ্লেক্সের সামনে দাঁড় করে রেখেছে। আর আমরা বাংলাদেশি মানুষরা এতটা হতভাগা যে আমাদের মেগাস্টার শাকিব খানের সম্পর্কে এখনও আমরা ভালোভাবে জানি না। তাকে নিয়ে আমরা নানান আলোচনা, নানান বিতর্ক, তর্ক, যেটাই বলেন না কেন, আমরা শুধু আলোচনা করি। সে ভারতের বুকে এতগুলো সুপারস্টার থাকতে, দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, এই ধরনের ইয়াশ, আরও অনেক নায়ক আছে, তারপর আমাদের শাকিব খানের পাওয়ার কতটা ইন্ডিয়ার বুকে, আপনারা এই জিনিসটা ভাবতেছেন না। আর সেই বন্ধু কী লিখেছে আপনারা তো অনেকে দেখেছেন, পিকচারটা আপনারা তো দেখেছেন, ওদেরকে আমি ভিডিওর সামনে দিয়েছি। আমাদের সেই সাকিবিয়ান বন্ধু পশ্চিমবঙ্গ থেকে বলতেছে যে আমরা কবে ছবিটাকে দেখতে পারবো। ওর সেই সাকিবিয়ান বন্ধু এক্সপ্রেশন এবং তার ফেসবুক পোস্টের কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে সে যদি আজকে রিলিজ পেত তাহলে আরও অনেক গর্বিত হতো। তার এই বড় এই ব্যানারটা তার প্রমাণ। তাহলে আমরা কেন আমাদের মেগাস্টার শাকিব খানকে ছোটো করে কথা বলি? বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকা বিভিন্ন সাক্ষাৎকারে ভাইরাল হওয়ার জন্য শাকিব খানকে নিয়ে কথা বলে। আপনারা কেউ বলতে পারেন বুকে হাত দিয়ে যে শাকিব খানকে নিয়ে অন্য কোনো অভিনেত্রী, অন্য কোনো প্রযোজক বা অন্য কোনো পরিচালক বা অন্য কোনো আর্টিস্টরা শাকিব খানকে ছাড়া অন্য কোনো নায়ক নায়িকাদেরকে নিয়ে কথা বলে? তাহলে আপনার এখানেই বোঝেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারাই কথা বলে তারাই আজকে ইউটিউবারদের সামনে হাইলাইট, এবং সোশ্যাল মিডিয়ায় তারাই হাইলাইট। এবং সে নায়ক, নায়িকা, সে প্রযোজক, পরিচালক জানা যে আমাকে শাকিব খানের নাম নিয়ে কথা বললে আমি ফেমাস হব, আমি আলোচনায় আসবো। এর আর বেশি কিছু না। যেরকম আপনাদের ভাবতে হবে যে অন্য ভিনদেশিদের, আপনাদের ভাবতে হবে ভিনদেশি ভক্তরা এতটা আগ্রহ সঙ্গে শাকিব খানকে উপভোগ করতেছে, শাকিব খানকে সম্মান নিয়ে কথা বলতেছে, আপনারা বাংলাদেশি হয়ে কেন সম্বন্ধে তাকে কথা বলতেছেন না? আর শাকিব খানের তুফান এবারকে একটা সুনামি বয়ে দিল। এক একটা ভক্ত, এক একটা সিনেমা প্রেমীরা যে আগ্রহের সঙ্গে এই সিনেমাটাকে দেখার জন্য হুমড়ি খেয়ে চেয়ে আছে, আপনারা আর বুঝতে পারতেছেন। বুঝবেন সিনেমা হলে ঈদের দিন রিলিজ হওয়ার সময় যে শাকিব খানের পাওয়ার আর শাকিব খানকে নিয়ে ছোটো বলে কথা বলার পরিণাম কী হয়ে দাঁড়ায়। আশা করি বন্ধুরা, খেলা হবে এবারকে পবিত্র কুরবানি ঈদে, এবং আরও ধামাকা আসতেছে বন্ধুরা। আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো শাকিব খানের আপকামিং সিনেমা বিষয়ে। আসি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো লাইক করবেন, এবং শাকিব ইয়ানদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এটাই আমার চাওয়া।